আসসালামু আলাইকুম। এই যে চট্টগ্রাম বোর্ডের ইসলাম শিক্ষা প্রশ্নের যে এমসিকিউ, এখানে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে, আমি মোটামুটি আমার তরফ থেকে যতটুক আমি বুঝছি তার আলোকে কিছুটা ব্যাখ্যা দিচ্ছি আসলে। সেটা হচ্ছে যে ঘুষ কোন ধরনের অপরাধ। এটা অনেক জটিল একটা প্রশ্ন। সত্যি বলতে এটা যথেষ্ট জটিল একটা প্রশ্ন, মানে ঘুরানো ফিরানো, যথেষ্ট ঘুরানো ফিরানো। তো এক্ষেত্রে আমি যদি এখানে উত্তর দাগানোর সময় আসলে ভুল করছি, কিন্তু এটার আসল উত্তর হবে কুফরি। আপাতত তাও সেটা মনে হচ্ছে একদম স্পষ্টভাবে কুফরি। তা আসেন সেটার আসলে রেফারেন্সটা একটু দিই। সেটা হচ্ছে এই যে কাফির, এই যে এখানে কাফিরের সংজ্ঞা দিতে গিয়ে এবং যারা কুফরি করে তারাই হচ্ছে কাফির। তো সেই হিসেবে এই যে এখানে অনেকগুলো তো লাইন লিখছে, তো তার মধ্যে যেটা হচ্ছে যে এই যে হারামকে হালাল মনে করা, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি হালাল বা জায়েজ মনে করা, এভাবে করে। অর্থাৎ ঘুষ শব্দটা এই ক্ষেত্রে সরাসরি আসছে। ঘুষ শব্দটা এই ক্ষেত্রে সরাসরি আসার কারণে মানে আমি উত্তরটা মনে করতেছি আসলে ঘুষ হবে আর কি। এরপরও যদি আমার চাইতে আরও ভালো কেউ বোঝেন, ব্যাখ্যাসহ একটু বলে দিলে বা কমেন্ট করলে আমি উপকৃত হব। সাথে আমার এই ভিডিওটা যারা দেখতেছে সবাই একটু উপকৃত হবে আর কি। তো এরপর আরেকটা যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এই যে 22 নম্বর এমসিকিউটাই 22 নম্বর এমসিকিউটাই 22 নম্বর এমসিকিউটাই মূলত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মিস্টার সলেহিনের কাজের মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে। আসলে উদ্দীপকে যেটা আছে, মিস্টার সলেহিন দুবাইয়ে ব্যবসা করেন, তিনি অনেক টাকার মালিক। বাংলাদেশে বন্যা হলে তিনি দেশে এসে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করেন এবং ভেঙে যাওয়া রাস্তাসমূহ মেরামত করে দেন। অপরদিকে মিস্টার হাবিব 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সমাজে পাচারে লিপ্ত তাদেরকে তা থেকে বিরত থাকার উপদেশ দেন। এই ক্ষেত্রে কনফিউশন হচ্ছে সেই একটা জায়গায়, সেটা হচ্ছে এটা কি স্বদেশপ্রেম হবে নাকি মানব সেবা হবে। প্রথম দিকে পরে মানব সেবা মনে হলেও যেহেতু এটা আমাদের সিলেবাসের বাইরে, তো সেই হিসেবে মোটামুটি আমরা সবাই এটা ধরে নিচ্ছি যে এটা আসলে স্বদেশপ্রেম, মানব সেবা না হয়ে স্বদেশপ্রেম হওয়াটাই বেশি যৌক্তিক। অপরদিকে একটা জিনিসের প্রতি বেশি জোর দিছে, সেটা হচ্ছে উনি বাংলাদেশে বন্যা হলে মাত্র দেশে চলে আসেন, বিদেশে বসে থাকেন না, দেশেই চলে আসেন এবং একই সাথে সেখানে দেশের বন্যার্তদের তিনি ত্রাণ বিতরণ করেন, সাথে ভেঙে যাওয়া রাস্তাসমূহ মেরামত করেন। তো সেই হিসেবটা যদি ধরতে চাই, এখানে ওনার দেশের প্রতি যে আলাদা টান, অর্থাৎ মানব সেবা করতে চাইলে তো উনি ওখানে বিদেশে বসেও করতে পারতেন, টাকাগুলো উনি যে কোনো মাধ্যমে পাঠাতে পারতেন, কিন্তু ওনার তো দেশে আসার প্রয়োজন হইতো না, তাই না? তো উনি দেশে চলে আসেন এবং ত্রাণগুলো বিতরণ করেন নিজের হাতে, হয়তো বা এভাবে সেভাবে, তারপর ভেঙে যাওয়া রাস্তাসমূহ মেরামত করেন। তো সেই দিক থেকে আমরা বলতে পারি হচ্ছে যে ভেঙে যাওয়া রাস্তাসমূহ তিনি সরি, মানে সেই দিক থেকে আমরা বলতে পারি যে কি এটা স্বদেশপ্রেমের অন্তর্ভুক্ত। তো সেই হিসেবেও কিছুটা রেফারেন্স এখানে রাখছি, সেটা হচ্ছে এই যে রক্ষণাবেক্ষণ। তারপর হচ্ছে যে যদি এই যে 147 পৃষ্ঠা, তো এই যে 146 পৃষ্ঠা একটু ঘাটাঘাটি করলে দেখবেন সেখানে লেখা আছে আসলে ওই যে নিজের দেশে এসে সেবা করা, নিজের দেশের দুস্থদের সাহায্য করা, অর্থাৎ গরিব দুঃখীদের বা অসহায়দের। ওখানেও মেবি বন্যার্থ এরকম একটা কথা লেখা ছিল বা এরকম কিছু একটা লেখা ছিল, মোটামুটি অসহায়দের সহায়তা এমনই, অর্থাৎ দেশের মধ্যেই অসহায়দের সহায়তা। তো এই দুইটা নিয়ে বেশি কনফিউশন ছিল, তো এই দুইটার জন্য সলভ দিছি। আরেকটা অনেকে বলতেছে সেটা হচ্ছে যে শাফাত, কিয়ামতের দিন বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর নিকট কে সুপারিশ করবেন, নবী রাসূলগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা একটু কনফিউশন লাগছে। তো এই হিসেবে যাদের এটা অনেক বেশি শিওর বা ব্যাখ্যা যাদের আছে, আপনারা একটু কমেন্ট করবেন আসলে কোনটা বেশি যৌক্তিক। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যৌক্তিক মনে হয়েছে, তাই আমি এটাকেই অ্যান্সার দিছি। ধন্যবাদ।